আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া মায়া করে ভালোবেসে পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এই পৃথিবীর শ্রেষ্ঠ গড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড় মসজিদে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করছেন। সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আর এমন একটা মাসে আমরা আসছি যেই মাসটা সম্পর্কে অনেকে জানে না, আবার অনেকে জানে। বর্তমানে আপনার ইংরেজি মাসের হিসাব সবাই রাখে, বাংলা মাসের হিসাব অনেকে ভুলে গেছে। শিক্ষিত সমাজ দ্বারা বর্তমান জেনারেশন যারা, এদেরকে যদি বাংলা মাসের কত তারিখ আজকে বলেন অনেকেই বলতে পারবেন নিশ্চিত। ইংরেজি মাসের হিসাব বলেন আপনারা বলতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আজকে আরবি মাসের কত তারিখ এবং কোন মাস চলতেছে, দেখবেন আটকে যাবে। তো এদিকে আমরা আপনার বাংলা মাসের যখন প্রথম বৈশাখ, পহেলা বৈশাখ যখন শুরু হয়, প্রথম বাংলা নববর্ষ, দেখবেন কত উদযাপন, সবাই জানতেছে তারিখ, ইলিশ দিয়ে ভাত খাইতেছে, পান্তা ভাত খাইতেছে, আরো কত কিছু। ঢাকা শহরে তো আপনার উপায় নাই, যত প্রকার অশ্লীলতা বেহায়াপনা সেই বাংলা নববর্ষের নামে শহরে শত শত বেহায়াপনা হয় এই বাংলা নববর্ষ উপলক্ষে। কিন্তু আজকে আমরা এমন একটা মাসে আসছি যে মাসটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে আপনার এই আরবি মাসের প্রথম মাস, যেটা হিজরি নববর্ষ, পহেলা নববর্ষ গেছে আপনার আজ থেকে 5 দিন আগে। তো আরবি মাসের আজকে মুহররম মাসের হচ্ছে আপনার 5 তারিখ। আজকে আমরা আছি আরবি মাসের প্রথম মাস, যেটা বছরের প্রথম দিন এবং বছরের প্রথম মাসের আজকে প্রথম জুমা। তো আজকে হচ্ছে আপনার মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাসের 10 তারিখে একটা দিন আছে, যেই দিনটা সম্পর্কে আমরা সবাই অবগত। সেই দিনটা হচ্ছে আপনার আশুরার দিন, যেটাকে বলে সবাই জানি না আমরা আশুরার দিন, সবাই শুনছিও আশুরার দিন। তো এই মুহররম মাসে আপনার সবচেয়ে উত্তম আমলের মধ্যে একটা আমল হচ্ছে, আল্লাহর নবী বলেন যে রমজানের রোজা ব্যতীত, রমজানের রোজা ছাড়া উত্তম যেই রোজাগুলো, ওই রোজা হচ্ছে আপনার মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের রোজার পরে দামি যেই রোজাগুলা, সেই রোজা হচ্ছে আপনার মুহররমের রোজা। এই মুহররম মাসে আপনার 10 তারিখ, মুহররমের 10 তারিখ যেই দিনটা, ওই দিনটা হচ্ছে আপনার আশুরার দিন, একটা দামি দিন। এই দামি দিনে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দামি দিনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। অনেকেই রাখে, অনেকে রাখে না।
তো এই দামি দিনের যে রোজা হচ্ছে আপনার আশুরার 10 তারিখ একটা রোজা, আরেকটা রোজা হচ্ছে আশুরার 10 তারিখ এবং মুহররমের 11 তারিখ অথবা 9 তারিখ, অর্থাৎ আশুরার দিন একটা, আশুরার পরের দিন একটা অথবা আগের দিন একটা। মোট কয়টা রোজা? 2টা রোজা। এই 2টা রোজা যদি আল্লাহ পাকের কোনো বান্দা অথবা বান্দি রাখে, নবী বলেন যে এই 2 রোজা যারা রাখবে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রোজা 2টা আমরা রাখবো আর অন্যদেরকে দাওয়াত দিব এই 2টা রোজা রাখার জন্য। কারণ পৃথিবীতে এমন একটা পরিস্থিতি চলতেছে যেটা আমার জীবনেও আসবে, আপনার জীবনেও আসবে। এটা মহা সত্য। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সবচেয়ে মহা সত্য যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে দুনিয়াকে আমার ত্যাগ করতে হবে। 3টা কথা মনে করেন, তাবলীগের ভাই যারা দাওয়াত দেন তারা 3টা কথার উপরে দাওয়াত দেন যে একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজকে আছে, আরেকদিন থাকবো না। এই যে কথাটা যে একদিন পৃথিবীতে ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আজকে আমরা এই পৃথিবীতে আছি কিন্তু আরেকদিন থাকবো না, এটা কি মিথ্যা নাকি সত্য? কতটুকু সত্য? 1000 কোটি কোটি গুণ বেশি সত্য যে এটা সত্যই। মৃত্যু যে আমার হবে, এই পৃথিবী থেকে যে আপনার আমার চলে যেতে হবে, এটা সত্যই। বিশ্বাস আমাকে করতে হবে। কাফের বেঈমান যারা, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, তারাও বিশ্বাস করছে এই কথাটার উপর যে আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। দুনিয়াতে আসার পরে মহা সত্য যেটা, সেটা হচ্ছে আমাদেরকে মরতে হবে। তো মরতে যেহেতু হবে, তো মরণটা কি সুন্দর হোক নাকি জাহান্নামী হয়ে বেনামাজি হয়ে মরণটা হোক? মরণটা সুন্দর হোক, এমন মরণ হোক যেই মরণটা আমি এমন একটা জীবন গঠন করব। কবি বলেন, এমন জীবন তুমি করে হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানে মরলে তুমি হাসবা, তোমার জন্য ভুবনটা কাঁদবে, পৃথিবীটা কাঁদবে। এখন ভালো মানুষের মৃত্যুতে পৃথিবীও কিন্তু কাঁদে। আপনি মারা গেছেন, আপনি মানুষটা ভালো, কিন্তু আপনার এই মৃত্যুতে শুধু আপনার পরিবার কাঁদে না, আপনার এই মৃত্যুতে আপনার পুরো এলাকা কাঁদে। আপনার এই মৃত্যুতে পুরো এলাকা শোকা হতো যে ভালো একটা মানুষের মরণ হয়েছে। কিন্তু নাফরমানের মরণ যদি হয়, অনেকে তো ইন্না লিল্লাহি না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, যে আযাব একটা দুনিয়া থেকে বিদায় নিছে। মৃত্যুটা এমন হোক যেই মরণটা আমার দুনিয়াতে আমাকে মানুষ স্মরণ করবে, আমার জন্য মানুষ কাঁদবে, আর আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই মৃত্যু কি আমরা চাই না? আমাদেরকে আল্লাহ পাক এই মৃত্যু দান করুক, যে মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু, শাহাদাতি মৃত্যু। আল্লাহ পাক আমাদের সকলকে শাহাদাতি মৃত্যু নসিব করুক, পড়ে না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাটাই বলছেন, আমার উম্মতেরা শোনো, মুহররমে রোজা রাখো। রমজানের রোজার পরে দামি যে রোজাগুলা, সেই রোজাগুলা হলো মুহররমের রোজা। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, মুহররম মাসের 10 তারিখ যেই দিনটা, সেই দিনটার সাথে আমরা সবাই পরিচিত। দিনটা হলো আশুরার দিন। আশুরার দিন যে এত সম্মানিত হয়েছে, সম্মানিত হওয়ারও কারণ আছে। আশুরার দিন সম্মানিত হওয়ার কারণ যদি বলা হয়, অনেকগুলো কারণ। এই আশুরার দিনে এই পৃথিবীর ইতিহাসে অনেক দামি দামি ঘটনা ঘটছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন অত্যাচার করছিল, আপনারা জানেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন অত্যাচার করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ায় নিয়ে গিয়েছিল সমুদ্রের পারে, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সমুদ্রের পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে নমরুদের লাঠিয়াল বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আক্রমণ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠিটাই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায়া দিলেন, মুসা
শোনো, হাতের লাঠিটা সমুদ্রের মধ্যে ফালায়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে থাকা লাঠিটা সমুদ্রের মধ্যে ফালায়া দিলেন। আল্লাহ পাক ওই সমুদ্রের মধ্যে একটা না দুইটা না, আল্লাহ পাকের কুদরতে ওই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে মুসা শোনো, ওই রাস্তা দিয়া সমুদ্র পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য নিয়া ওই রাস্তার মধ্যে উঠে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন। সমুদ্র পার হয়ে যাওয়ার পরে পিছন দিয়া নমরুদের বাহিনীগুলো আসতেছে। আল্লাহ পাক তো সমুদ্রের রাস্তাকে আল্লাহ পাক বলছেন, এর রাস্তা শোনো, তোমারে তো আমি বানাইছি আমার নবী মুসার জন্য, ফেরাউনের জন্য তো আমি তোমারে বানাই নাই। ফেরাউন যখন রাস্তার মধ্যে উঠে গেল সৈন্য নিয়ে, সমুদ্রের ঠিক মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ পাক সমুদ্রের রাস্তাকে বলতেছেন, এর রাস্তা শুনো, তোমারে তো আমি বানাইছি আমার নবী মুসার জন্য, ফেরাউনের জন্য বানাই নাই। সুতরাং যেহেতু ফেরাউন রাস্তার মধ্যখানে আছে, সমুদ্রের মাঝখানে যেহেতু ফেরাউন সৈন্য নিয়ে আছে, তুমি রাস্তা শেষ হয়ে যাও। রাস্তা সাথে সাথে শেষ হয়ে যায়। ফেরাউন সহ তার সৈন্যরা ওই সমুদ্রের মধ্যে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে যেদিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছিলেন, আল্লাহ পাক যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা হলো ওই যে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন। আপনারা জানেন ঘটনা, লম্বা কাহিনী, আমি আর বলবো না। আল্লাহ পাক তো বলছিলেন, রে আদম শোনো, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এরে আদম শোনো, তোমারে বানাইলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে থাকবা, খাইবা, আরাম করবা, কিন্তু শোনো, লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের দাঁড়ে কাছেও যাইও না। ওই গাছের দাঁড়ে কাছে যদি যাও, ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। প্রিয় মুসলমান বন্ধুগণ, মুরব্বী বাবারা শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনার মধ্যে পড়িয়া ওই গাছের ফলটা ভক্ষণ করে ফেললেন। ওই গাছের ফলটা ভক্ষণ করার পরে জান্নাতি পোশাকগুলা খুলে গেল। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন শ্রীলঙ্কার মধ্যে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন সৌদি আরবের জেদ্দার মধ্যে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে, রুনাজারি করতে করতে প্রায় 350 বছর কান্না করছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে একত্রিত করে দাও। 350 বছর কান্না করতে 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 হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একত্রিত করলেন। আল্লাহ পাক যেদিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে আল্লাহ পাক একত্রিত করছেন, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দোয়াটা সবাইরে শিক্ষা দিয়েছেন, যারা পারেন সবাই আমার সঙ্গে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বে কারীম, আল্লাহ রব্বানা যালামনা, গো আমাদের রব, গো আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, ও গো আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, ওয়া তারহামনা, আর আপনি আমাদের উপর রহম করেন, করুণা করেন, দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন না।
হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পরে যেদিন আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা ঘোষণা করছিলেন আরাফার ময়দানে, ওই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ, আরেকটা দামি কথা শুনেন। ওই আশুরার 10 তারিখটা অর্থাৎ মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনটা আরো দামি কেন? আরো দামি একটা কথা, যে কথাটা অনেকে শুনছেন আবার অনেকে শুনেন নাই। আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের বাড়িতে মেহমান হয়ে গেছিলেন, মেহমান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নবীর দামি একটা জিনিস দিয়েছিলেন উম্মতের জন্য। আল্লাহ পাক নবীর দামি যে একটা জিনিস উম্মতের জন্য আল্লাহ পাক হাদিয়া দিলেন মেহমান হয়ে যাওয়ার পরে, ওই দামি জিনিসটা হলো আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ? আল্লাহ পাক নবীরে যেদিন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহ পাকের বাড়িতে মেহমান হয়ে যাওয়ার পরে নবী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আনছিলেন। যেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, এরে আমার উম্মতেরা শোনো, আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ যে আশুরার দিন, ওই দিন তোমরা রোজা রাখো। ওই দিন একটা রোজা, এর আগের দিন একটা অথবা পরের দিন একটা, ওই দুইটা রোজা রাখো। আমার উম্মতেরা শোনো, আশুরার দিন আর আগের দিন অথবা পরের দিন যদি মুহররমে এই দুইটা রোজা তুমি রাখতে পারো, উম্মত শোনো, আমি নবী বলে দিলাম তোমার সারা বছর যতটা দিন আছে এই দুইটা দিন রোজা রাখার কারণে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন দেখি, এই দাওয়াতটা দুনিয়ার কোন সাধারণ মানুষ দিবেননি? ওই দাওয়াতটা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিবেন। উম্মতেরা শুনো, আশুরার দিন রোজা রাখো। মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, ওই দুইটা দিন তোমরা রোজা রাখো। রাখবো তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? এই দুইটা দিন রোজা রাখলে ফজিলত হচ্ছে আপনার আমার, আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমলনামায় দিবেন। আর একিনের সাথে যদি বিশ্বাসের সাথে যদি রোজা রাখতে পারি, এমনও হতে পারে নবীর আরেক হাদিস থেকে বর্ণনা আসছে, এমনও হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো ঈমানটাকে মজবুত করতে হবে। আজকে 5 তারিখ, 5 তারিখ, 10 তারিখ আর 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। আজকে যদি শুক্রবার হয় আরো 5 দিন পরে 10 তারিখ কি বারে পড়ে? শুক্র, শনিবারে 6 তারিখ, রবিবারে 7 তারিখ, সোমবারে 8, মঙ্গলবারে 9, বুধবারে 10। আপনার মঙ্গলবারে অথবা বুধবারে, আর বুধবারে অথবা বৃহস্পতিবারে, অর্থাৎ 10 তারিখ এর আগের দিন অথবা পরের দিন 10 তারিখ ঠিক থাকবে। এই 10 তারিখ থাকবো, আগের তারিখ অথবা পরের তারিখ, মাঝখানে 10 তারিখ, এই দুইটা রোজা। এবং নবী যে হাদিসের মধ্যে বলছেন যে আফদালুস সিয়াম বা'দা শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি যে রোজা, সেই রোজা হচ্ছে আপনার এই মুহররমের রোজা। এটা কিন্তু আপনার আরবি বছরের প্রথম মাস চলতেছে, অনেকে জানি না আমরা। তো বাংলার হিসাব সবাই বাংলার হিসাব ভুলে গেছে, এই 50-50 না, আরো কম বাংলার হিসাব অনেকে জানেই না। ইংরেজির হিসাব সবাই রাখে, কিন্তু আরবির হিসাব কয়জনে জানে? তো আজকে হচ্ছে আপনার আরবি মাসের প্রথম জুমা, 5 তারিখ মুহররমের। আল্লাহ পাক আমাদের সবাইরে এই দুইটা রোজা রাখার তৌফিক আল্লাহ পাক সবাইরে দান করুন, পড়ে না আমিন। দেখেন বাবারা, জীবনটা কিন্তু আপনার স্থায়ী না। শান্তি যদি করতে হয়, পরকালের শান্তি হচ্ছে আপনার স্থায়ী। দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার আরামের জন্য, দুনিয়ার আয়েশের জন্য আপনি তো আপনার সামানা ঠিকই জোগাড় করতেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার ঠিকই আছে, এটা করবেন ওটা করবেন, আপনার সন্তানের জন্য কিছু রাইখা যাবেন। কিন্তু আপনার জন্য আপনি কি রাইখা গেলেন? আপনি তো চিন্তা করতেছেন আপনার সন্তানের জন্য আপনি রাইখা যাবেন, কিন্তু আপনার সন্তান আপনাকে দেবেটা কি? মৃত্যুর পরে যে আপনি সন্তান থেকে কিছু পাবেন, এই আশাটুকু তো করা লাগবে নাকি? দুনিয়াতে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, আপনি বানালেন অ্যাডভোকেট বানালেন, অর্থাৎ দুনিয়ার সফলতাটা আপনার সন্তানের দেখতেছেন যে আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান এসসি, ডিসি, এসপি, এগুলো আপনি দেখতেছেন।
কিন্তু আপনার এই ম্যাজিস্ট্রেট সন্তান যদি দিনদার না হয়, আপনার এই ম্যাজিস্ট্রেট সন্তান যদি কোরআনওয়ালা না হয়, বলেন দেখি যদি আপনার সকরাত শুরু হয়, আপনার এই ম্যাজিস্ট্রেট সন্তান কাজে লাগবে? কখনো কাজে লাগবে না। প্রিয় মুসলমান বন্ধুগণ শুনেন, সকরাত যখন মানুষের শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষের সকরাত যখন আরম্ভ হয়, হাদিসের মধ্যে পাওয়া যায় সকরাতের সময় ওই বান্দাকে আল্লাহ পাকের পক্ষ থেকে 500 ফেরেশতা বান্দাকে শরীরের মধ্যে, বুকের মধ্যে চাপ দিয়া ধরে। মুসলমান বন্ধুগণ আমার, সকরাতের সময় বান্দাকে 500 ফেরেশতা বান্দার বুকের মধ্যে যখন চাপ মেরে ধরে, ওই বান্দা বলতে থাকে, তোমরা কারা গো, আমারে ছেড়ে দাও, আমার তো প্রচন্ড কষ্ট হইতেছে, আমারে ছেড়ে দাও। ওই বান্দার যদি ইঞ্জিনিয়ার সন্তান থাকে, ইঞ্জিনিয়ার সন্তান বাবার পাশে আসলো, ইঞ্জিনিয়ার সন্তান কাজে আসবে না। ডাক্তার সন্তান যদি থাকে, ওই দিন ডাক্তার সন্তানও কিন্তু বাবার কাজে আসবে না। 500 ফেরেশতা আপনাকে চাপ মাইরা ধরছে, ওই দিন 100-200 ফেরেশতা না, 500 ফেরেশতা। 500 ফেরেশতা সকরাতের সময় যখন বান্দারে চাপ মাইরা ধরে বুকের মধ্যে বান্দা লাফাইতে থাকে, যদিও আমরা বান্দার চিৎকারটা আমরা দেখতেছি না, বান্দা চিৎকার করে বলতে থাকে, তোমরা কারা গো, আমারে ছাড়ো, আমার প্রচন্ড কষ্ট হইতেছে। ইঞ্জিনিয়ার সন্তান সেদিন আপনার কাজে আসবে না, ডাক্তার সন্তান সেদিন আপনার কাজে আসবে না, এসি ডিসি এসপি সন্তান যদি আপনার থাকে, ওই দিন ওই সন্তানগুলা কাজে আসবে না। কিন্তু একটা কোরআনওয়ালা সন্তান যদি আপনার হয়ে যে কোরআন পড়তে পারে, নবী বলেন ওই বাবার যদি একটা সন্তান থাকে কোরআনওয়ালা সন্তান, ওই সন্তানটা যদি সকরাতের সময় বাবার পাশে দাঁড়ায়া যদি কোরআনুল কারীমের একটা সূরা ইয়াসিন পড়তে থাকে, সূরা ইয়াসিন যখন ওই সন্তানটা পড়তে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, এরে ফেরেশতারা শোনো, তোমরা কি আমার কালামুল্লাহর আওয়াজ শুনতে পাও নাই? তোমরা কি দেখো নাই আমার বান্দার পাশে দাঁড়ায়া আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে? তোমরা কি জানো না? তোমরা কি দেখো না? তোমরা দেখার পরও এখনো কেন আমার বান্দারে তোমরা চাপ মেরে দৌড়ে আসছো? এরে ফেরেশতারা শোনো, আমার বান্দারে আরাম দিয়ে দাও, আরাম দিয়ে দাও। আমার বান্দার পাশে তো সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, যদি আমার বান্দারে আরাম তোমরা না দাও, ফেরেশতারা শোনো, আমার কালামুল্লাহ মাজিদ কোরআনুল কারীমের সম্মান আর মর্যাদা থাকবে না। আমার বান্দারে তোমরা তাড়াতাড়ি আরাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী বলেন ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত ফেরেশতাগুলা চলে যাবে, বান্দার সকরাতের কষ্টটা একেবারে আরাম হয়ে যাবে। বান্দার রুকুটা যখন কবজ করা হবে, রুকুটা কেমন ভাবে কবজ করা হবে? একটা বেলুন যেমন ফুটানো হয়, একটা বেলুনের ভিতরের বাতাসগুলা যেমন ভাবে আস্তে করে বাহির হয়ে যায়, ওই বান্দার ভিতর থেকে রুহুটা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরামের সাথে বাহির করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা বাবার উচিত সন্তানের সফলতা তো আপনি দেখবেন, আপনার সন্তান প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার সমস্ত লাইনে আপনি প্রতিষ্ঠিত করছেন, কোরআন শিক্ষা না দিয়ে যদি প্রতিষ্ঠিত করেন, আপনি দ্বীনি লাইনে যদি আপনি শিক্ষা না দিয়ে প্রতিষ্ঠিত করেন, মনে করবেন আপনার যদি সকরাত যদি হয়, আপনার সমস্ত সন্তান কিন্তু কেউ কাজে লাগবে না। আর সমস্ত প্রতিষ্ঠিত সন্তানের মধ্যে যদি আপনার একটা সন্তান থাকে, কোরআনওয়ালা একটা সন্তান থাকে, এই সন্তানটা তো আপনার সকরাতের সময় কাজে লাগবেই। আপনি মারা গেলেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার এই সন্তানটা কাজে লাগবে। কেমন কাজে লাগবে? নবী বলেন, বান্দা মারা গেছে, নেককার সন্তান রাইখা গেছে, কোরআনওয়ালা সন্তান রাইখা গেছে, বান্দার কবরে আযাব চলতেছে, সন্তান কবরের পাশে দাঁড়ায়া বাবার জন্য দোয়া করবে। আপনি যদি ইমাম সাহেবরে দিয়া যদি কবরের পাশে দাঁড়ায়া যদি দোয়া করান, আচ্ছা বলেন দেখি, আপনার বাবার জন্য দোয়া করছেন, ইমাম সাহেব দোয়া করবে, কিন্তু চোখের পানিটা কি বাইরে হইবে? এত সহজ না, কিন্তু এত সহজ না। কিন্তু আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়ায়া যদি দোয়া করে, সে কান্না করতে না চাইলেও কান্না চলে আসবে। আর সে তো চিন্তা করবে যে আমি যেখানে দাঁড়ায় আছি মাত্র সামান্য 3.5 হাত কবর, কিন্তু ওই কবরে তো আমার জন্মদাতা পিতা ঘুমায় আছে, অটোমেটিক তার কান্না চলে আসবে। এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানান। নবী বলেন আপনার সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া বাবার জন্য কান্না করবে, মায়ের জন্য কান্না করবে। নবী বলেন ওই কান্না যে করবে, চোখের পানিটা নাকের ডাগার এইখানে আসার আগে আগে আল্লাহ পাক সন্তানের এই কান্না দেখে, ওই নেককার সন্তানের কান্না দেখে আল্লাহ পাক বাবা মার কবরকে আল্লাহ পাক
জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে প্রতিষ্ঠিত করেন, দিনদার বানান। কারণ দেখেন না, আপনারা আমার চাইতে তো তথ্য তো আপনারা আরো বেশি জানেন, যারা আমার চাইতে বড় বয়সে অনেক বড়, আমি আপনাদের অনেকের সন্তানের বয়স, কিন্তু আপনারা তো ইতিহাস, আপনাদের আওলাদ আপনারা তো অনেক আরো বেশি দেখছেন। যাদেরকে নিয়ে আপনি খেলাইতেন, যাদেরকে নিয়ে আপনি আড্ডা দিতেন, যে সমস্ত দাদারা আপনাদের সাথে খেলাধুলা করতো, যে সমস্ত চাচারা আপনাদের সাথে খেলাধুলা করতো, কিন্তু সময়ের ব্যবধানে তারা কি আর দুনিয়াতে আছে বলেন? নাই। কিন্তু আপনি আজকে আছেন, আপনি কালকে থাকবেন না। দুনিয়াতে আমার আপনার অস্তিত্ব একেবারে ছিল না, বাবা মার মাধ্যমে আল্লাহ পাক অস্তিত্ব দিবেন, কিন্তু এখন অস্তিত্ব আছে আর একদিন অস্তিত্ব থাকবে না। এটা আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। কিন্তু মৃত্যুটা যে নয় এমন হয়। এক বুজুর্গের ঘটনা শুনছিলাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা ঘটনা লিখছেন। এক বুজুর্গ সবজিওয়ালা, দেখেন আপনি যদি দিনদার হন, আপনি যদি নেককার হন, ওই যে বলছি না যে নেককার দিনদার যদি হন আপনি, চেহারা কিন্তু আসল না। আল্লাহ পাক কি চেহারা দেখে কি বান্দাকে বিচার করবেন, নাকি কলব দেখে বিচার করবেন? কলব দেখে বিচার করবেন, অন্তর দেখে বিচার করবেন। আপনার অন্তরে আল্লাহর ভয় কতটুকু? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো জানেন মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো সুন্দর ছিলেন? আমরা যেমনই আছি এমন কি ছিলেন? হযরত বেলাল তো এমন ছিলেন না, কালো। পৃথিবীতে কয়েকজন কালো মানুষকে যদি এক জায়গায় করা হয়, হযরত বেলাল তার মধ্যে অন্যতম কালো, মানে প্রচন্ড পরিমাণ কালো। আমি আরো বলছিলাম সম্ভবত, তা হযরত বেলাল এতটা পরিমাণ কালো, পৃথিবীতে কয়েকজন কালো মানুষের মধ্যে অন্যতম হযরত বেলাল। কালো শুধু কালো হয়ে যে শেষ তা না, আপনার তুতলায় তুতলায় কথা বলতেন, এটারও কারণ আছে। তুতলাইতেন কেন? ইসলামের জন্য হযরত বেলাল এত কষ্ট করছেন। যখন কাফিররা হযরত বেলালকে ধরে নিয়ে গেছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে গরম রডকে গরম করিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে লাগায়া দিয়েছিল। একবার চিন্তা করছেন যে গরম রডকে গরম করিয়া হযরত বেলালের জিহ্বার মধ্যে দিছিল, যে কেন দিছিল? যে এরপরও আল্লাহর নাম জপতে পারবি না, ইসলাম থেকে সরে আয়, যদি সরে না আস তাহলে তোকে হত্যা করে দিব। এই জবান দিয়া মুখ দিয়া যেন জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম জপতে না পারেন, এজন্য হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম রড দিয়া অত্যাচার করা হয়েছিল। আপনার আমার কি এরকম যদি করা হইতো, অবস্থা বুঝেন কেমন হইতো? এগুলা কি সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা? হাজার গুণ সত্য। আপনি যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। তো হযরত বেলাল নবীর সাহাবী এতটুকু অত্যাচার করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে কিনে আনছিলেন টাকা দিয়া। আগে তো আপনার ইসলামের প্রথম জমানায় তো ক্রীতদাস প্রথা ছিল, টাকা দিয়ে কিনে আনা হইতো। হযরত বেলালকে হযরত আবু বকর কিনে আনছিলেন, কিনে আনার পরে হযরত বেলালকে আজাদ করে দিয়েছিলেন। তো হযরত বেলাল যে ইসলামের জন্য এতটা পরিমাণ কষ্ট করছেন, আল্লাহর কাছে এতটা প্রিয় হইছেন, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আযান দেন না। তো আযান না দেওয়ার কারণে, কেন আযান দেন না? আপনার এখন যে মসজিদ কমিটি, এখন যেমন আগে যে একেবারে নবীর জমানা যে ফেরেশতা ছিল তা না। তো হযরত বেলাল যখন আযান দিবেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, তো মসজিদ কমিটি বলতেছে না, এরকম মুয়াজ্জিন আমরা রাখবো না, আযান ভালো না, কণ্ঠ ভালো না, দেখতে ভালো লাগে না, কালো মানুষ, এরকম মুয়াজ্জিন আমরা রাখবো না। তো হযরত বেলালকে আপনার বাহির করে দিল। নবীকে বলা হলো যে নবীজি তো ইমাম ছিলেন, যে বেলাল, হযরত বেলাল ছিলেন মুয়াজ্জিন, যে এরকম মুয়াজ্জিন আমরা রাখবো না, আমাদের দরকার কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, যে আযান দিবে আমাদের মন জুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, এরকম মুয়াজ্জিন আমাদের দরকার। হযরত বেলালকে আমরা চাই না, বেলাল কালো মানুষ, দেখতে ভালো না, কণ্ঠ ভালো না। তো নবীজি তো কিছু করার নাই, তারা বলছে যে বেলালকে মুয়াজ্জিন রাখবে না। নবীজি বেলালকে বলছেন, বেলাল তোমাকে তো তারা চায় না, তাহলে তুমি যাও, তুমি চলে যাও, তারা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করবে। নতুন মুয়াজ্জিন আনা হলো। নতুন মুয়াজ্জিন আনার পরে ফজরের নামাজ দিছে, নতুন মুয়াজ্জিন আযান দিছে। এত সুন্দর আযান, এত সুন্দর আযান শোনার পরে সবাই মসজিদে চলে আসছে। কত সুন্দর আযান, কণ্ঠ কত ভালো। তো মসজিদে আসার পরে নবীজি নামাজ পড়াইছেন, নামাজের ইমামতি করছেন। নবীজি নামাজের ইমামতি করার পরে, এখন আমরা তো সচরাচর এখন ফজরের আজানের পরে যখন নামাজ হয়, নামাজের পরে সকাল হয়ে যায় না, চতুর্দিকে আপনার সাদা যে আবাটা, ওই আবাটা কিন্তু চলে আসে।
তা নামাজ পড়াইলেন নবীজি, সাহাবায়ে কেরাম তো আছেন মসজিদে, অনেক মানুষ এখন নামাজ পড়াইছেন ফজরের, সকাল তো আর হইতেছে না। নবীজিকে বলা হলো হযরতে আল্লাহ পাক হযরতে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, নবী এখনো কেন ফজরের আজান হয় না? আজানের ওয়াক্ত তো চলে যাইতেছে, ফজরের আজান দেন না কেন? নবীজি তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে অবাক হয়ে গেলেন যে আজান দেওয়া শুধু হইছে না, আজানও হইছে, নামাজও তো আমি পড়াইছি, আমার ইমামতিতে নামাজ হইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে বলেন, নবী ফজরের আজান হয় নাই, কারণ আজান যদি হয় ওটা আল্লাহর আরশে যায়, মদিনার মসজিদে যে আজান হইছে ওটা তো আল্লাহর আরশে গেছে না। সুতরাং নবী শুনেন, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আকাশে আর সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। হযরতে বেলালের দামটা কেমন শুনেন, জিবরাইল বলতেছেন যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে আল্লাহর আকাশে অর্থাৎ আসমানে কোনোদিন সূর্য উঠবে না। আসমানে যদি সূর্য উঠাতে বেলালকে আইনা তাড়াতাড়ি আজান দেওয়ান, বেলাল যদি আজান না দেয় আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক সূর্যরে একেবারে বন্ধ করে দিবেন। হযরতে বেলালকে তাড়াতাড়ি খুঁজে আনা হলো, আনার পরে হযরতে বেলালকে দিয়ে আজান দেওয়ানো হলো। হযরতে বেলাল আজান দিবেন, তারপরে সকাল হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বেলালের দামটা কি সাধারণ? কারণ কালো মানুষ, দেখেন কালো মানুষ হওয়ার পরেও আল্লাহর কাছে এত দামি করেন বেলাল। কেন দামি করেছেন? দিলের মধ্যে কার বই ছিল বলেন? আপনারা কি রাগ করছেন? জোরে বলেন, দিলের মধ্যে কার বই ছিল? আল্লাহর বই ছিল। আল্লাহর বই থাকার কারণে হযরতে বেলালকে আল্লাহ পাক এত সম্মানিত করছেন। আল্লাহ পাক তারপরে নবীরে বলছেন, নবীজি আপনি উম্মতের জন্য আজকে একটা দয়া করছেন, যদি বেলালকে আইনা যদি আজান না দিতেন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সূর্যরে একেবারে বন্ধ করে দিতাম, সূর্যরে আমি আর উঠাতাম না যদি বেলাল যদি আজান না দিত। এতটুকু সম্মানিত হইছেন বেলাল। কেন সম্মানিত হইছেন? দিলের মধ্যে একমাত্র কার বই ছিল? আল্লাহর বই। দিলের মধ্যে যদি আল্লাহর বই থাকে আপনি যেমন হন না কেন, কারণ দেখেন না নামাজের পরিবেশটা এমন, টাকাওয়ালা যেমন যেই কাতারে দাঁড়াতে পারে রাস্তার ফকিরও সেই কাতারে দাঁড়াতে পারে। ইসলামটা এত সুন্দর, সুবহানাল্লাহ, ইসলামটা এত সুন্দর। আপনি লক্ষ টাকার মালিক, আমি গরিব, আমি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারবো। আপনার বিবেকেও এই কথা কখনো বলবে না যে ফকির আমার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, ওকে সরায়া দেই। এমন মানুষ মনে হয় না দুনিয়াতে আছে যে ফকির যদি পাশে দাঁড়ায় নামাজ পড়ে বলবে যে আমার পাশ থেকে চলে যা, এই কথা কখনো বলবে না। ইসলামটা এত সুন্দর। কিন্তু আমরা কি করতেছি? নিজেও পড়তেছি না বাবা, অন্যদেরকেও পড়াইতেছি না। কারণ আপনি সুযোগ পাবেন, আপনি যে লম্বা হায়াত যে আপনি পাবেন, আপনি কি বিশ্বাস করতেছেন? আপনাদেরকে প্রতি জুমায় বলি তো বাবা সময় আছে নামাজ পড়েন, কারণ আজরাইল যেদিন সামনে দাঁড়ায়া যাবে বাবা হুশ আর কিচ্ছু থাকবে না। যেটা বলতেছিলাম, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। একটা সবজি বিক্রেতা, তার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়টা এতটা পরিমাণ ছিল। সবজি বিক্রেতা আল্লাহর ভয়টা এতটা পরিমাণ ছিল, আকাশের মধ্যে আরশের মধ্যে ফেরেশতারা যারা আলোচনা করতেন, সবজি বিক্রেতা যখন মাথার মধ্যে সবজি নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ একজন আগন্তুক সবজি বিক্রেতার সামনে দাঁড়াইলো। সবজি বিক্রেতা বলতেছে, তুমি কে গো? তোমারে তো আমি কখনো দেখি নাই, তুমি আমার সামনে কেন দাঁড়াইলা? আমি তো সবজি নিয়ে বিক্রি করতে যাব, তোমাকে তো আমি কখনো আমাদের এলাকায় দেখি নাই। সবজি বিক্রেতাকে ওই আগন্তুক বলতেছে, আরে ভাই শুনো, আমি মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন দেখি আমার আপনার সামনে যদি দাঁড়ায় যদি বলে আমি আজরাইল, বলেন দেখি আমাদের অবস্থাটা কি হবে? সবজি বিক্রেতার সামনে দাঁড়ায় যখন বলতেছে আমি মালাকুল মউত আজরাইল, সবজি বিক্রেতাটা হাইসা দিল আর বলতেছে, রে আজরাইল ভাই, কতদিন না তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমার জন্য আমি প্রতিটা দিন অপেক্ষা করতেছি, তুমি একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আমি শত শত দিন ধরে অপেক্ষা করতেছি। আরে আজরাইল ভাই শোনো, আমি তো তোমার দেখা পাইতেছি না। আরে আজরাইল ভাই শোনো, আজকে দেখো তো আমার সামনে তুমি আইসা গেছো, তুমি একটু দাঁড়াও। আমি সব সময় একটা আমল করি, আমি সব সময় অজুর হালতে থাকি। অজুর হালতে আমি তাকে কেন থাকি? যে এখানের মধ্যে আজান হয় সেইখানের মধ্যে আমি নামাজ পড়ি।
আরে আজরাইল ভাই শুনো, তুমি তো আমার রুকুটা কবজ করবা, আমার রুকুটা যেহেতু কবজ করবা, আমার যেহেতু ওযু আছে, আমার সাথে যায় নামাজটা যেহেতু আছে, তুমি একটু দাঁড়াও, আমি যায় নামাজটা বাহির করি। সবজি বিক্রেতাটা যায় নামাজ বাহির করলো, যায় নামাজ বাহির করার পরে যায় নামাজটা বিছায় দিল, আর ডাইকা ডাইকা বলতেছে, রে আজরাইল ভাই আমার একটু সময় দিবানি, আমি 2 রাকাত নামাজ পড়বো। আগন্তুক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রে ভাই শোনো, তোমাকে 2 রাকাত নামাজ এখন পড়তে হবে না। সবজি বিক্রেতারা বলতেছে, রে ভাই শোনো, আমি আল্লাহর কাছে সব সময় নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহ জীবনে তো কত গুনাহ করছি, আল্লাহ আমার একটা আমল যদি পছন্দ হয় তাহলে আমার মরণটা রুকুর হালতে দিবা, সিজদার হালতে দিবা। আরে আজরাইল ভাই শুনো, আমি এখন নামাজ পড়ব, নামাজের মধ্যে যখন আমি সিজদার মধ্যে যাব আর সুবহান রাব্বিয়াল আ'লা যখন আমি বলবো, তখন তুমি আমার রুকুটা কবজ করবা। আজরাইল বলতেছে, রে ভাই শুনো, আমি তো তোমার রুকুটা কবজ করতে আসি নাই। সবজি বিক্রেতাটা বলতেছে, আজরাইল ভাই তাহলে কেন আসছেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে সবজি বিক্রেতা শুনো, তোমার আমলটা এতটা পছন্দনীয় হইছে আল্লাহ পাকের কাছে, তোমার আমলের কথা, তোমার কথা আসমানের মধ্যে আলোচনা হইতেছে, আমি সেটা পরীক্ষা করতে আসছিলাম, আসলেই কি তুমি দামি মানুষ, আসলেই কি তুমি আমলওয়ালা মানুষ কিনা, আমি আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। এর সবজি বিক্রেতা ভাই শোনো, আজকের এই সাক্ষাৎটা রুকু কবজের সাক্ষাৎ নয়, আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো মুহাব্বতের সাক্ষাৎ। পড়েন সুবহানাল্লাহ। আমি এই কথাটা এজন্যই ঘটনাটা বলছি, একটা সবজি বিক্রেতা হওয়ার পরেও আজরাইল সামনে দাঁড়ানোর পরে হাসতে আরম্ভ করছে। আর আমার আপনার আমলটা এমন, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ায় তাহলে বলেন দেখি আমার আপনার পরিস্থিতি যে কেমন হবে। এজন্য ভাই বন্ধুগণ, কলিজার বাবারা শোনো, জীবনটা তো অনেক গুনাহ করে করে পার করছি বাবা, আসুন ফিরে আসুন নামাজের মধ্যে ফিরে আসুন, আসুন না আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করি। জীবনে তো অনেক গুনাহ করছি, অনেক নাফরমান করছি, নাফরমানি করছি, আল্লাহরে তো অনেক কষ্ট দিছি, কারণ আমি তো একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমাকে তো ওই মসজিদের পালকির মধ্যে ঘুমাতে হবে, আমাকে তো একদিন এই সাদা কাপড়ের প্যাকেট আমার খাওয়া লাগবে, যেহেতু আমি এই দুনিয়ার জমিনে থাকবো না, মসজিদের মাইকে তো আমার নামটা একদিন এলান হবে, আমি তো এই জমিন থেকে চলে যাব, যেহেতু জমিনে থাকবো না বাবা, ও যুবক সন্তান, ও যুবক কলিজার ভাই শোনো, যেহেতু জমিনে থাকবো না, গুনাহের কাজটা একটু ছেড়ে দেন না বাবা, নামাজের মধ্যে আসেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন। আল্লাহ বলেন, গোলাম শোনো, তোমরা যদি দুনিয়াতে আমার গোলামি যদি করতে পারো, ওই দুনিয়ার সামান্য আনন্দ ছেড়ে দিয়া যদি আমি রবকে তোমরা দুনিয়াতে খুশি করতে পারো, গোলাম শোনো, আমি আল্লাহ পাকের ওয়াদা হলো মৃত্যুবরণ করবা আর হাসতে হাসতে আমি আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? সবাই বলেন, আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ পাক আমাদের সবাইরে আল্লাহর তৈরি জান্নাতে একসাথে দেখার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। সবাই বাবারা, যুবক ভাই, কলিজার আব্বারা, আল্লাহকে সবাই জুড়ে জুড়ে ডাক দেন, সবাই পড়েন আল্লাহ। আরো জুড়ে আল্লাহরে ডাক দেন, সবাই পড়েন আল্লাহ। সবাই জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতে আল্লাহর শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। বাবারা বাইরা সবাই জুড়ে জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে দাওয়াতটা দিছিলাম, আরেকটা দাওয়াত আছে দিব ইনশাআল্লাহ, মনে আছে আমার, যে আগামী 10 তারিখ আশুরার রোজা। রমজানে তো 1 মাস আমরা রোজা রাখি, অনেকে এখন তো আগে অনেক মানুষ রোজা ছাড়তো, এখন তো আপনার ছোট ছোট বাচ্চাদের বললে সে 30টা রাখা বলছে। 30টা রোজা যদি আপনি রমজানে রাখতে পারেন, এই 2টা কি রাখতে পারবেন না? একেবারে খাঁটি দিলে বলবেন, যদি রাখতে পারেন তাহলে বলবেন। নবী তো বলছেন, আমি হাদিসটা বলছি, আফদালুস সিয়াম বা'দা শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের রোজা রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা এই 2টা রোজা। মুহররমের 10 তারিখ আশুরার দিন, 10 তারিখ একটা, 11 তারিখ একটা, অথবা 10 তারিখ একটা, 9 তারিখ একটা,
একটা, এই দুইটা রোজা রাখলে আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। কারা কারা হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি রাখবো রোজা? কারা কারা রোজা রাখবেন হাত তুলে দেখান তো। আল্লাহ পাক সবাইরে কবুল করে বলেন আমিন। এবং বাড়িতে আপনাদের মহিলাদেরকে দাওয়াত দিবেন। আরেকটা দাওয়াত হচ্ছে আগামী শনিবার নাকি কালকে আপনার বাইতুস সালাম জামে মসজিদের তাবলীগের জুর 10টা থেকে সম্ভবত 10টা থেকে শুরু হবে। আপনাদের সবাইরে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সবাই বাইতুস সালাম জামে মসজিদের মধ্যে জুরে চলে যাবেন। ওই যে মোহাম্মদ ব্রিজে লাগা ওই জামার মসজিদে সবাই চলে যাবেন এবং এই দাওয়াতটা সবার কাছে পৌঁছায় দিবেন যে জুড় আছে। এবং মুহররমের যে 2টা রোজা বাবারা সবাইকে বলবো এই 2টা রোজা সবাই রাখবেন। আমাদের মহিলা মা বোনদেরকে সবাই বলে দাওয়াতটা দিয়ে দিবেন, তারাও যেন রোজাটা রাখে। মহিলারা কিন্তু 2টা রোজা কিন্তু সবাই রাখে। যদি এই তারিখটা যদি না জানে তারা তাহলে কিন্তু রাখবে না। মহিলারা কিন্তু এই রোজার ব্যাপারে কিন্তু তারা খুব আগ্রহী, রোজা রাখে। সুতরাং মা বোনদেরকে জানায় দিবেন, তারা যদি না জানে রাখবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।